আমরা যেখানে আছি এটার নাম হলো কাজিয়ারচর এলাকার আহসানুল্লাহ মুন্সিকান্দি গ্রাম। তো এখান থেকে নদী পার হয়ে খুব সহজেই বিলাসপুর ইউনিয়ন ওদিকে যাওয়া যায়। তো স্থানীয় আধিপত্যের বিরোধকে কেন্দ্র করে সকালবেলা আমরা এখানে সংবাদ পাই যে বিভিন্ন পক্ষের মধ্যে মারামারি ধরপাকড়ের ধাওয়া পাল্টা ধাওয়া চলছে এবং অস্থির পরিস্থিতি বিরাজ করছে। তো পুলিশ খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে আসে তো এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে তেমন কোনো অসুবিধা নেই। তো আসার পরে একটা প্রধান কাজ ছিল, ঢাকা থেকে আগত কিছু পরিবার এখানে নিরাপত্তাহীনতায় ভুগছিল, তারা যেতে সাহস পাচ্ছিল না। তো আমরা এসে তাদেরকে ঢাকাগামী পথে এবং বাসে উঠিয়ে দেওয়ার একটা ব্যবস্থা করি এবং এখানে এসে যারা পুরুষরা সামনাসামনি আমাদের এখানে পড়ে ওনারা দেখেছি দৌড়ে ওই চরের এলাকার থেকে ওখানে পালিয়ে গিয়েছে, এখন দূরে ছিল। তো তখন এখানে কোনো ঝামেলা আমরা দেখিনি। তো আমাদের ধারণা এখানের আশেপাশের গ্রাম এই সকল জায়গায় যারা আছেন তারাই এই সকল ঘটনাটা ঘটিয়েছেন। এরই ইন্ধনে বিলাসপুরে আরও একটি ঘটনা তারা ঘটেছেন। এই দুই জায়গাতে তারা সকালবেলা একটা অস্থির পরিস্থিতি তৈরি করেছে। আমরা দেখেছি যে হাত বোমা, কতগুলো হাত বোমা ফুটিয়েছে আনুমানিক ধরা যায় কারা এই সব যদি উল্লেখ করে বলতেন। আচ্ছা, স্থানীয়ভাবে এটি একটা দীর্ঘদিনের বিরোধ এবং বিভিন্ন মামলা আমাদের পুলিশের কাছে রয়েছে। সে মামলা পর্যালোচনা করলে দেখা যায় এখানকার চেয়ারম্যান এবং স্থানীয় বা পদপ্রার্থী হওয়ার বা জেরকে বিরোধ করে একজনের নাম হচ্ছেন জলিল এবং আরেকজনের নাম কুদ্দুস। মূলত ওনারাই এখানকার মূল অ্যাক্টর। তাদেরই বিভিন্ন পক্ষ বিপক্ষ বিভিন্ন সময়ে এখানে অস্থির পরিস্থিতি তৈরি করে। এবং সবাই আমরা জানি গ্রাম অঞ্চলের দিকে ঈদের সময় মানুষের সমাগমটা বেশি হয়। তো এখানেও ঢাকা থেকে হয়তো অনেকে ঈদ করতে আসছেন, জমজমাট একটা পরিবেশে সবাই এসছেন। হয়তো তর্ক বিতর্ক কোনো একটা আধিপত্যর তাদের স্থানীয় বিরোধকে কেন্দ্র করে এটা সূত্রপাত হয়েছে, আমরা এটা মনে করছি আর কি। সংখ্যা আসলে এভাবে বলা কঠিন। ওই সময় আমরা তো অন দ্য স্পটে ছিলাম না, যে এত দূরে হয়, এখানে পুলিশের রাস্তা পার হয়ে আসতে কিছু সময় লাগে। এটি সংখ্যা এভাবে বলা সম্ভব না। ভিডিওতে আপনারা যেটা দেখেছেন আমরাও মোটামুটি ওটা দেখেছি, কিছু সংখ্যা তো বেশি হবে, এটা সংখ্যা নির্ধারণ করে বলা সম্ভব না। তদন্ত হলে আমরা খোসা যদি পাই কোথায় ছিল এটি দেখে কালেক্ট করে গুনে তখন আমরা হয়তো একটা ধারণা দিতে পারবো। আমি আশিক মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার, নড়িয়া সার্কেল। এত কষ্ট করে ডিউটি করতেন, ভালো ভাই ভাই চাবেন কাকায় কথা বলবেন। ঘর উপায় নেই কি কত বছর ধরে এই ঘটনা কি নিয়ে আছে কি চান আপনারা আমরা শান্তি চাই, আমরা ভালো চাই।
দোকানদারি করি আমি ওদিকে আসছিলাম না, মাল আনতে গেছিলাম কাজী রাখছিল সবাই মাল লয়ে দোকান করলাম আমি। কারা কারা ফুটাইছে কইতারে? না আমি এটা করি না। তাহলে আপনাকে এখন এই দোকানদারি করতে ভয় হয় না? আমরা লাইনে থাকলে শুনে ভয় হইব আমাকে, আমরা তো এদিকে জানি না শুনি না, আমরা কি ভয় নেব। এই বোমটা কারা ফুটাইতেছে কাকা? আমরা দেখিনি কি হইল, দেখলে শুনি কারা? বম্পুর দলীয় মতের দল এবং বেহারি দল, এই দুটো লিখত আমাদের নির্ভর তাই শান্তি তাই ভালো। এরা কি লেগে এই বোম ফুটাইতেছে? কি এমনি কি মানে হ্যাঁ যন্ত্র করে শেষ নেই আর বস লাগাই ঠিক আছে। আমাদের সমস্যা ওই যে আমার তো লাড়ি খেতে যাই না, বুঝলেন, হ্যাঁ, লাড়ি খেতে যাই না। কারা গন্ডগোলটা কারা করতেছে? বড় ওপারে আর এই পাইলে একটু ওপার এপার কারা? ওই মেকআপ দিলাম না। নাম কর সমস্যা নাই।